বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি নেতৃত্বাধীন সরকার। তাই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো মহলকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ সফরে জনসভায় প্রধানমন্ত্রী জানান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দেশের মধ্যাঞ্চলের জেলা কিশোরগঞ্জ সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির ধারাবাহিকতায় জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানের অংশ হিসেবে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। পরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তুলে ধরেন জনগণের ভাগ্য পরিবর্তনের সরকারের লক্ষ্য। যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। যারা দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। প্রধানমন্ত্রী আশ্বাস দেন দেশ ও জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না সরকার। এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন।